আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এখানে এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন, এই গ্যাজেটটা হচ্ছে বোতাম ঘর তৈরির মেশিন। এটা দিয়ে বোতাম ঘর তৈরি করা যায় খুব সুন্দরভাবে। তো এটাকে আপনারা ব্যবহার করতে হলে সাধারণ সেলাই মেশিনে লাগিয়ে নিতে হবে। তো কিভাবে সাধারণ সেলাই মেশিনে লাগাতে হয় সেটা আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। এটার সাথে আরেকটা প্লেট রয়েছে, এই দুইটা লাগাতে হয়। তো প্রথমত আমরা এই মেশিনের যে প্রেসার ফুট আছে ওইটাকে আমরা খুলে নেব। এই যে প্রেসার ফুটটাকে আমরা খুলে নিলাম, ওটার কোনো দরকার নাই, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। তো তারপরে এই মেশিনটা, যেটা এই গ্যাজেটটা, এটাকে আমরা ওইখানে এখানে লাগিয়ে নিতে হবে। কিভাবে লাগাতে হয় দেখেন, এই যে এখানে একটা আপনার এই লক আছে, এই যে দেখতে পাচ্ছেন লকটা, এই যে লকটা আছে, এই লকটাকে সুইয়ের যে এই নাট আছে, সুইয়ের একটা নাট আছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে সুইয়ের যে নাটটা আছে, এই যে সুইয়ের রডের পাশে যেটা খুলে আমরা সুই খুলি, এই যে দেখতে পাচ্ছেন, এটার এই যে লকটাকে আমরা ওইটার উপরে বসিয়ে দিব। এটাকে আমরা ওইটার উপরে উপরে বসিয়ে দিব। বাস, উপরে বসিয়ে দিলাম। উপরে বসানোর পরে তো তার আগে তো আমরা আরেকটা কাজ বাকি আছে, আমরা এই প্লেটটাকে বসাতে হবে। এই প্লেটটা কিভাবে বসাতে হয় দেখেন, এই প্লেটের এই যে সুইয়ের যে ছিদ্রটা আছে ওটাকে আমরা সুইয়ের ছিদ্র বরাবর বসিয়ে দিব। বাস, আমরা বসানো শেষ। এখন এটাকে আমরা লাগাবো কিভাবে দেখেন, এই যে লকটা আছে এটাকে আমরা সুইয়ের যেটা দিয়ে সুই খুলি ওইটার উপরে রাখতে হবে। উপরে রেখে তারপর কিভাবে লাগাতে হয় দেখেন, এই দেখেন এই যে রড আছে এই পাশের যে রডটা, এই যে রডটার মধ্যে আমরা ওই নাট দুইটাকে টাইট দিয়ে দিব। নাট দুটাকে আমরা একবারে টাইট দেবো না, একটা একটা করে টাইট দেবো। একটা একটু টাইট করব, তারপরে অন্যটাকে টাইট করব, তাহলে সুন্দরভাবে এটা লাগবে। বাস, আমাদের টাইট দেওয়া হয়ে গেল। আচ্ছা, এখন এটা আপনার দিকে ঘুরিয়ে রাখবেন, ঘুরিয়ে রেখে বাস, এটা উপরে উঠতেছে, আপনার চাপ উপরের দিকে তুলবেন, এটা উপরের দিকে উঠবে। দেখেন আমি ক্লোজ করে দেখাচ্ছি কিভাবে কাজ করতেছে। এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে বোতাম ঘর তৈরি করা যায়। তো আমি আপনাদেরকে বোতাম ঘর কিভাবে তৈরি করতে হয় সেটা এখন দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই কাপড়টার মধ্যে বোতাম ঘর বানিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে বোতাম ঘর বানাতে হয়। আপনারা দেখুন, এখানে আমি বোতাম ঘর বানানোর জন্য দাগ দিয়ে দিয়েছি। আপনারা যেখানে যেখানে বোতাম ঘর বানাবেন, শার্ট বা যে কোনো পোশাকের বোতাম ঘর যখন বানাবেন তখন এই দাগ দিয়ে দিবেন। এই ঠিক দাগের মাঝখানে এটাকে বসাবেন, বসাইয়ে এটাকে শুধু ঘোরাবেন, আর কোনো কিছু করতে হবে না। আপনার কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র মেশিনটা চালালেই হবে। মেশিনটা চালাবেন তাহলে আপনার এই বোতাম ঘর অটোমেটিক ভাবে তৈরি হয়ে যাবে।
একবার এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত আসলে ঘুরে যখন ওই মাথায় আসবে তাহলে শেষ, মনে করবেন ওটা হয়ে গেছে। এই দেখুন হয়ে গেছে। এখন আরেকটা তৈরি করে দেখাচ্ছি। হয়ে গেল আরেকটি। দেখুন অতি সহজে এত অল্প সময়ে বোতাম ঘর তৈরি করা যায়, এটা অনেক ভালো একটা জিনিস। এটা দিয়ে আপনারা যে কোনো সময় যে কোনো পোশাকের বোতাম ঘর তৈরি করতে পারবেন অনায়াসে। বাস, আমরা 3টা বোতাম ঘর তৈরি করলাম। এখন আপনাদেরকে দেখাচ্ছি কি করবেন। এখন এই যে এখানে কাপড়টা শুধু কেটে দিলেই হবে, আর কোনো কিছু করতে হবে না। এই যে কাপড়টাকে মাঝ বরাবর শুধু কাপড়টা কাটবেন। এই যে দেখুন, শুধু কাপড়টাকে কেটে দিলে হবে। এই দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর বোতাম ঘর তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে। এইভাবে আপনারা বোতাম ঘর তৈরি করতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।